যদি নারীরা যদি নারীদের এই বিষয়গুলো নিয়ে এগিয়ে আসতে না পারে এবং সেই ধরনের একটা পরিবেশ কিন্তু যদি সৃষ্টি না হয়, তাহলে নারীরা কখনোই এগিয়ে আসতে পারবে না। আপনি এখনকার সময় যদি বলেন, আমাদের বিভিন্ন ক্রিয়াশীল সংগঠন এবং আমি যদি বলি জাতীয় নাগরিক পার্টি, আমাদের এই যারা নারী নেতৃত্ব আছেন তারাও কিন্তু নানান ধরনের সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। যখন দেখবেন যে কোনো আন্দোলন সংগ্রামে কোনো নারী একটা ফেস হয়ে যায়, নারী যখন লাউডলি কথা বলে এবং সেই নারীকে যখন সবাই চেনে, তখনই কিন্তু দেখবেন যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ইন্টারনেটে বিভিন্নভাবে তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন এবং নানানভাবে তাকে হেয় প্রতিপন্ন করার যে একটা প্রচেষ্টা আমাদের মনস্তত্ত্বে আছে, সেই জিনিসটারও তো আসলে অ্যাড্রেস করা হয় না, বা তখন আসলে এই রাজনৈতিক জায়গা থেকে নারী কিন্তু পেছাতে শুরু করে। মনি আপা বলছিলেন যে 90-এর স্বৈরাচার যেই হটানোর যে আন্দোলন, সেই আন্দোলনে অনেকেই তারা একসাথে শুরু করেছিলেন এই আন্দোলনটা, কিন্তু অনেকেই কিন্তু এখানে টিকতে পারেননি, বা বিভিন্ন প্রতিবন্ধকতা, সেটা সামাজিক, পারিবারিক এবং রাজনৈতিকও বলবো, যে এই নারীদের আসলে অ্যাকোমোডেট করার মতো পরিস্থিতি কিন্তু আমরা তৈরি করতে পারিনি। আপনি যদি বলেন যে নারী কিন্তু বহু বছর ধরে, আমি যদি বলি গত 15 বছরে, আমার মনে হয় এটা প্রতারণা হিসেবেও নারী নেতৃত্ব তৈরি করা হয় নাই। এবং আমি গত 53 বছরেও যদি বলি, এই যে সংরক্ষিত নারী আসন এবং টোকেনিজমের যে রাজনীতি, এই রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি। আমরা নারীরা বিভিন্ন, আমি যদি আমার রাজনৈতিক চলার কথা বলি, আমি ছাত্র রাজনীতি করেছি এবং আমার সাথে যারাই ছাত্র রাজনীতি করেছে এবং ডাকসু নির্বাচনে অংশ নিয়েছে, আমি সেই বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে যেই নারীদের উঠে আসতে দেখেছি, এবং এই জুলাই অভ্যুত্থানেও যেই নারীরা আসলে তাদের নিজ গুণে, তার মেধায় এবং তাদের সাহসে এই এখন যারা রাজনীতি করতে আসছেন তাদেরও কিন্তু নানান ধরনের প্রতিবন্ধকতা। সেখানে সমতার কথা তো অনেক পরে, সেখানে তারা আসলে তাদের যোগ্যতায়, তাদের মেধায় তারা আসলে তাদের অধিকার নিয়ে যে কথা বলবে, এই জায়গাটাও অনেক সংকীর্ণ। এবং এইখানে আসলে শুধুমাত্র আমাদের, আমি যদি বলি শুধুমাত্র নারীর ক্ষমতায়ন বা নারীর এই ধরনের এগিয়ে চলার ক্ষেত্রে যদি সরকারকে দোষারোপ করি, সেটাও আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রে কম। কারণ আমাদের আসলে একটা সামাজিক আন্দোলন বহুদিন ধরেই চলছে, কিন্তু সেটা আরও অনেক বেশি জোরালো হওয়া দরকার। এবং